হয়তোবা এখন আপনি এসি রুম বা ফ্যানের নিচে বসে আছেন, 5 মিনিটের জন্য কারেন্ট চলে গেলে গরমে অবস্থা খারাপ হয়ে যায়। অ্যাকুরিয়ামের ক্ষেত্রেও একই, পানি বেশি গরম হয়ে গেলে মাছ মারা যাবে, আর পানি যত গরম হতে থাকবে পানির অক্সিজেনও তত কমতে থাকবে, তখনও সমস্যা। এইটা নিয়ে অনেকে কমেন্টও করেছিল। পানি ঠান্ডা রাখার আসলে অনেক উপায় আছে যেভাবে আপনি আপনার পানি ঠান্ডা রাখতে পারবেন। যাদের ফিশ অনলি ট্যাঙ্ক আছে, মানে যাদের অ্যাকুরিয়ামে কোনো লাইভ প্ল্যান্টস নেই, জীবিত গাছ নেই, প্লাস্টিকের গাছ, পাথর, স্যান্ড আর মাছ, অন্য কিছু নেই, তাদের অ্যাকুরিয়ামের পানি ঠান্ডা করাটা অনেকটা সহজ। কিন্তু যাদের অ্যাকুরিয়াম প্ল্যান্টেড, লাইভ প্ল্যান্টস আছে যাদের অ্যাকুরিয়ামে, ওইসব অ্যাকুরিয়াম ঠান্ডা রাখাটা তুলনামূলক একটু কঠিন। যাদের রুমে এসি আছে তাদের তো নো টেনশন, এসি অন করে রাখলেই কাজ শেষ। কিন্তু আমার ভিডিওটা ফ্যান ইউজারদের জন্য। এসি চালালে একটু সাবধানে, পানির টেম্পারেচার 23-22 এর নিচে নেমে গেলে মাছের সমস্যা হতে পারে। এখন আপনার যেখানে অ্যাকুরিয়াম আছে ওইখানে এসি নেই, তাও সমস্যা নেই। এমন বেশ কিছু ডিভাইস কিনতে পাওয়া যায় যেগুলোকে পানি ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয়। আমার ভিডিওর উদ্দেশ্য এগুলো বলা না। কিভাবে 1 টাকাও খরচ না করে, মানে কোনো কিছু না কিনে পানিকে ঠান্ডা রাখবেন, আমি ওইটাই বলবো। কিন্তু যারা কোনো ঝামেলা করতে চায় না, কোনো কিছু কিনলে যদি পানি সহজে ঠান্ডা হয়ে যায় তাহলে ওইটাই কিনতে চায়, তাদের জন্য একবার বলে দেই। এমন কিছু ফ্যান কিনতে পাওয়া যায় যেগুলো অ্যাকুরিয়ামের উপরে গ্লাসের সাথে লাগানো হয়, তারপর সারফেস হেজিটেট করার মাধ্যমে, বাতাস দেওয়ার মাধ্যমে পানিটা ঠান্ডা হতে থাকে। ওইসব ফ্যান চাইলে আপনি কিনতে পারেন, অ্যাকুরিয়ামের জন্যই বিশেষভাবে ওইসব ফ্যানকে ডিজাইন করা হয়। আর এই ফ্যানগুলো আসলে খুব ভালো কাজ করে। আপনি যদি এই কাজটাই আরেকটু কম খরচে করতে চান তাহলে আপনি কম্পিউটারে যে ফ্যান ব্যবহার করা হয় না, ওই ফ্যানটা আপনি ইউজ করতে পারেন। আপনি চাইলে ওই ফ্যানের মাধ্যমেও অ্যাকুরিয়ামের পানিটা ঠান্ডা রাখতে পারবেন। আবার এই ফ্যান আপনি চাইলে বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানেও পাওয়া যায়, কিনতে পারেন। তো এই ফ্যানটা যদি আপনি সেট করতে পারেন তাহলে আপনার অ্যাকুরিয়ামের পানি সহজেই ঠান্ডা থাকবে, আর কিছু করতে হবে না। তো চলুন এখন মূল ভিডিওতে যাওয়া যাক। অ্যাকুরিয়ামের পানি মূলত গরম হয় গ্রীষ্মকালে আশেপাশের পরিবেশের কারণে আর লাইটের কারণে। লাইট আপনি যত ভালো মানেরই ব্যবহার করেন না কেন, লাইট গরম হবেই, কোনোটা কম কোনোটা বেশি। লাইট থেকে যে তাপটা তৈরি হয় সেই তাপটা ডিরেক্ট পানিতে লাগে আর পানিটা গরম হতে থাকে। আর যাদের অ্যাকুরিয়ামের উপরে ঢাকনা আছে, এরকম একটা কাঠের ঢাকনা আছে, তাদের পানিটা আরও তাড়াতাড়ি গরম হয়, কারণ ঢাকনার ভেতরে লাইটটা থাকে, লাইটটা গরম হতে থাকে আর তাপটা এই ঢাকনা থেকে বের হতে পারে না, আর ভেতরে পানি দ্রুত গরম হয়ে যায়। এই সমস্যাটার একদম সহজ সমাধান হলো ঢাকনাটা সরিয়ে রাখা। ঢাকনাটা সরিয়ে রাখলে লাইট গরম হলেও সহজে অ্যাকুরিয়ামের পানি গরম হবে না, অ্যাকুরিয়াম গরম হবে না। এইভাবে আবার একটা সমস্যা আছে, কিছু কিছু মাছ, অ্যাকুরিয়ামের মাছ লাফ দেয়, লাফ দিয়ে নিচে পড়ে যায়। ওইসব মাছের ক্ষেত্রে আমরা ঢাকনা সরিয়ে রাখতে পারবো না। প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের ভেতরে যেসব মাছ রাখা হয়, ম্যাক্সিমাম প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের মাছগুলো লাফ দেয় না। তো প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে এই কাজটা আমরা খুব সহজেই করতে পারি, ঢাকনাটা সরিয়ে রাখতে পারি। আর প্ল্যান্টেড অ্যাকুরিয়াম যাদের কাছে আছে তারা ম্যাক্সিমামই ঢাকনা ইউজই করে না। তো আপনার কাছে যদি এমন কোনো মাছ থাকে যেই মাছগুলো লাফ দিতে পারে, তাহলে এইভাবে ঢাকনা সরিয়ে আপনি পানিকে ঠান্ডা রাখতে পারবেন না। সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি লাইটটাই অফ করে রাখতে পারেন। যদি লাইটই অফ করেন তাহলে তো আর লাইট থেকে তাপটা পাচ্ছে না, আর পানিও গরম হচ্ছে না। কিন্তু আপনার যদি প্ল্যান্টেড অ্যাকুরিয়াম হয় তাহলে আবার লাইট অফ করতে পারবেন না, কারণ লাইট যদি অফ থাকে তাহলে গাছগুলো আস্তে আস্তে মরতে শুরু করবে। তাই প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের ক্ষেত্রে আপনার ঢাকনাটা সরাতে হবে। আর যদি প্ল্যান্টেড অ্যাকুরিয়াম না হয়, অনলি ফিশ ট্যাঙ্ক হয়, যেখানে কোনো জীবিত গাছ নেই, শুধু মাছ আছে, পাথর আছে বা প্লাস্টিকের গাছ আছে, ওইসব অ্যাকুরিয়ামের আপনি চাইলে লাইট অফ করে রাখতে পারেন। সকালে 2 ঘন্টা আর রাতে 2 ঘন্টা অন রাখলেন, বাকি সবসময় লাইট অফ করে রাখলেন, তাও চলবে, মাছের কোনো সমস্যা হবে না। এই শুধু লাইট অফ করা আর ঢাকনা খুলে রাখার মাধ্যমে আপনি সর্বোচ্চ 1 ডিগ্রির মতো কমাতে পারবেন, এর বেশি না। আরেকটা কাজ এর সাথে আপনি করতে পারেন, সেটা হলো এয়ার পাম্প ইউজ করা। আমরা পানিকে সারফেস হেজিটেট করার মাধ্যমে ঠান্ডা করার চেষ্টা করব। সেজন্য আমরা ভেতরে এয়ার পাম্প দিয়ে দিব। আমরা অনেকেই এয়ার পাম্প ইউজ করি। এই কাজটাই আমরা আরেকটু অন্যরকমভাবে করতে পারি। আপনার এয়ার পাম্প 2টার দরকার নেই, একটা এয়ার পাম্পকেই আপনি এরকম একটা জিনিস ব্যবহার করে এর সাথে 2টা পাইপ লাগাবেন, 2টা এয়ার স্টোন লাগাবেন, তারপর অ্যাকুরিয়ামের 2 সাইডে এটা দিয়ে দিবেন, মানে 2 সাইডে 2টা এয়ার স্টোন দিয়ে এয়ার পাম্প চালু করে রাখবেন। আশা করি বুঝতে পারছেন। এইভাবে যদি আপনি এয়ার পাম্পটা ইউজ করেন তাহলেও আপনার অ্যাকুরিয়ামের পানি অনেকটা ঠান্ডা থাকবে। আমরা অনেকেই এয়ার পাম্প পাওয়ার হেড ফিল্টারের সাথে ইউজ করি। পাওয়ার হেড ফিল্টারের যেদিক দিয়ে পানিটা বের হয়, ওই পাইপের পাশে আরেকটা ছোট্ট পাইপ লাগানোর একটা ফিচার থাকে, যেখানে আমরা এয়ার পাম্পের পাইপটা অ্যাড করি আর ওই দিক দিয়েই অক্সিজেনও অ্যাকুরিয়ামের ভেতরে যায়। এই কাজটাই আপনি একটু অন্যভাবে করতে পারেন। পাওয়ার হেড ফিল্টারের সাথে, মানে সব পাওয়ার হেড ফিল্টারে না, কিছু কিছু পাওয়ার হেড ফিল্টারের সাথে দেখবেন ঝর্ণার মতো পানি পড়ে, এরকম আরেকটা পাইপ থাকে, যেটা আপনি লাগিয়ে এইরকম করতে পারেন। এই ছিদ্রযুক্ত পাইপটাকেই একটু
আরেকটু বাঁকিয়ে দিলেই পানিটা আরেকটু দূরে গিয়ে পড়বে। এইভাবেও পানি আস্তে আস্তে ঠান্ডা হবে। আর যেই এয়ার পাম্পটা আপনি পাওয়ার হেড ফিল্টারের সাথে ইউজ করছিলেন, সেই এয়ার পাম্পটা একটা পাইপের সাথে অ্যাড করে একটা এয়ার স্টোন লাগিয়ে আপনি অ্যাকুরিয়ামের অন্য সাইডে দিতে পারেন। এক সাইডে পাওয়ার হেড ফিল্টার এইভাবে চলবে, আর অন্য সাইডে এয়ার স্টোনের মাধ্যমে পানিতে বাতাস যেতে থাকবে। এইভাবেও আপনার অ্যাকুরিয়ামের পানি কিছুটা ঠান্ডা করতে পারবেন। আপনি যদি পাওয়ার হেড ফিল্টার না ইউজ করে একটা হ্যাং অন ব্যাক ফিল্টার বা হোপ ফিল্টার ইউজ করেন, তাহলে আপনার কি করতে হবে, অ্যাকুরিয়ামের পানি কিছুটা কমিয়ে দিতে হবে। মানে 1/2 ইঞ্চির মতো যদি আপনি অ্যাকুরিয়ামের পানি কমিয়ে দেন, মানে এতক্ষণ যেই লেভেলে ছিল পানিটা তার চেয়ে একটু কমিয়ে দিলেন, তাহলে দেখবেন হ্যাং অন ব্যাক ফিল্টারের পানিটা যে পড়ছে সেটা একটু উপর থেকে পড়বে আর পানি কিছুটা ঠান্ডা হতে থাকবে। ঢাকনাটা খুলে রাখবেন, তাহলে আরও ভালো হয়। আর আপনি যদি কোনো ক্যানিস্টার ফিল্টার ইউজ করেন, তাহলে এইভাবে আউটলেট পাইপটা একটু উঁচু করে রাখতে পারেন, তাহলেও অ্যাকুরিয়ামের পানি আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে। অনেকেই অ্যাকুরিয়ামের পানি ঠান্ডা করার জন্য বরফ ইউজ করতে চায়। এইটাও একজন কমেন্ট করেছিল যে আমি আমার অ্যাকুরিয়ামের ভেতরে কি বরফ দিতে পারবো কিনা পানি ঠান্ডা করার জন্য। এইটার অ্যান্সার আমি বলবো আপনি বরফ ইউজ করতে পারবেন না। কারণ যখন আমরা বরফ দিব তখন অ্যাকুরিয়ামের পানির তাপমাত্রা দ্রুত কমে যাবে, অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। হঠাৎ যদি অ্যাকুরিয়ামের পানির তাপমাত্রা বেড়ে যায় তখনও মাছের সমস্যা হবে, হঠাৎ যদি পানির তাপমাত্রা কমে যায় তখনও মাছের সমস্যা হবে। যেটাই করেন না কেন আস্তে আস্তে করতে হবে। আমি যদি আর একটু সহজ করে বলি, মাছ 23 ডিগ্রি সেলসিয়াসেও ইজিলি থাকতে পারে, আবার 30 ডিগ্রি সেলসিয়াসেও মাছ থাকতে পারে। কিন্তু যেই মাছটা 23 ডিগ্রি সেলসিয়াসের ছিল, সেই মাছটাকে আপনি যদি হঠাৎ করে 30 ডিগ্রি সেলসিয়াসের একটা পানিতে ছেড়ে দেন, তাহলে মাছটার কষ্ট হতে থাকবে। কিন্তু মাছটা যে 23 ডিগ্রি সেলসিয়াসের পানিতে ছিল, ওই পানিটাকেই যদি আপনি আস্তে আস্তে গরম করেন, একদম আস্তে আস্তে গরম করতে করতে 30 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যান, তখন আর মাছের সমস্যা হবে না, মাছের কোনো কষ্ট হবে না। মানে আস্তে আস্তে পানির টেম্পারেচার যদি বাড়ে তাহলেও কোনো সমস্যা নেই, আস্তে আস্তে যদি পানির টেম্পারেচার কমে তাহলেও কোনো সমস্যা নেই। এজন্যই বড় অ্যাকুরিয়ামের টেম্পারেচার নিয়ে বেশি মাথা ঘামাতে হয় না, কারণ বড় অ্যাকুরিয়ামে বেশি পানি থাকে, অনেক বেশি পানি থাকে। এত পানি সহজে গরম হয় না, গরম হলেও আস্তে আস্তে গরম হয়, ঠান্ডা হলেও আস্তে আস্তে ঠান্ডা হয়। কিন্তু ছোট অ্যাকুরিয়ামগুলোর পানি সহজেই ঠান্ডা হয়ে যায়, আবার সহজেই গরম হয়ে যায়। এজন্যই ছোট অ্যাকুরিয়ামে মাছ রাখাটা একটু বেশি কঠিন হয়। আর সবচেয়ে বড় কথা, আপনার অবশ্যই পানির টেম্পারেচারটা চেক করতে হবে। যদি দেখেন আপনার অ্যাকুরিয়ামের পানি এত গরমই হয় না, তাহলে তো এত কিছু করার দরকার নেই। প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের ক্ষেত্রে দেখা যায় পানির টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে যত বাড়তে থাকে, ম্যাক্সিমাম গাছের তত সমস্যা হতে থাকে। তাই প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের পানি গরম হলে সমস্যা আছে। কিন্তু লাইভ প্ল্যান্টস ছাড়া যেসব অ্যাকুরিয়ামে কোনো জীবিত গাছ নেই, ওইসব অ্যাকুরিয়ামের পানির টেম্পারেচার 28 ডিগ্রি সেলসিয়াস হলেও ম্যাক্সিমাম মাছের কোনো সমস্যাই হয় না। মানে ম্যাক্সিমাম মাছ 28 ডিগ্রি সেলসিয়াসে ইজিলি থাকতে পারে। এজন্যই বলছি একটা থার্মোমিটার কিনে ফেলেন, একবার চেক করে দেখেন আপনার অ্যাকুরিয়ামের পানির টেম্পারেচারটা কত আছে। আপনার অ্যাকুরিয়াম যদি ঘরের ভেতরে থাকে, এসি লাগবে না, যদি ফ্যানও চলে তাও তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হওয়ার চান্স খুবই কম। মানে পানি গরম হওয়া নিয়ে আমরা যতটা ভয় পাই, পানি ততটা গরমই হয় না। যদিও প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের জন্য 28 ডিগ্রি সেলসিয়াসই অনেক। সেক্ষেত্রে যেসব পদ্ধতি আমি বললাম, ওইভাবে আপনি পানির টেম্পারেচার কিছুটা কমিয়ে ফেলতে পারবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার অ্যাকুরিয়ামে যদি প্রচুর গাছ থাকে, হ্যাভিলি প্ল্যান্টেড অ্যাকুরিয়াম যেসব, ওইসব অ্যাকুরিয়ামে আপনি বেশি সময় এয়ার পাম্প চালু করে রাখতে পারবেন না, যেখানে আলাদা করে CO2 দিতে হয়। মানে অ্যাকুরিয়ামের পানিতে আলাদা করে কার্বন ডাইঅক্সাইড মিক্স করা হয় যাতে গাছগুলো ঠিক থাকে। ওইসব অ্যাকুরিয়ামে আপনি বেশি সময় এয়ার পাম্প চালু করে রাখলে অ্যাকুরিয়ামের পানি থেকে সব কার্বন ডাইঅক্সাইড চলে যাবে। সব চলে যাবে না, মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেকটাই কমে যাবে। তাই বেশি সময় আপনি ওইসব অ্যাকুরিয়ামে এয়ার পাম্প চালু করে রাখতে পারবেন না। যদি এয়ার পাম্প চালু করেন তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও বাড়িয়ে দিতে হবে, যাতে কোনোভাবেই অ্যাকুরিয়ামের পানি থেকে কার্বন ডাইঅক্সাইড কমে না যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আশা করি কিভাবে পানিকে ঠান্ডা রাখবেন বুঝতে পেরেছেন। ফিরছি কোনো নতুন ভিডিওতে।